হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফ ইউটিউব। আমি রানি আপনার সঙ্গে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো নভেম্বর মাসের শেষের দিকে এসে পৌঁছে গেছি। তো আর কিছুদিন পর ডিসেম্বর মাস আসতে চলেছে। তো এই ডিসেম্বর মাসে কি কি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি ডিসকাস করবো। সো নো মোর ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। তো যদি বলি, তো প্রথমে শাওমি, রেডমি ও পোকোর তরফ থেকে বলবো। তো পোকোর তরফ থেকে কোনো খবর নেই, কোনো স্মার্টফোন লঞ্চ হওয়ার কোনো খবর নেই। তবে পোকো M4 Pro 5G যেটা গ্লোবালি লঞ্চ হয়েছে চায়নাতে, সেটা পোকো নিয়ে আসতে পারে ডিসেম্বরের মধ্যে। তো কোনো গ্যারেন্টি নেই। তো দেখা যাক পোকো কি তাদের পোকো M4 Pro ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ করছে নাকি। তবে 30শে নভেম্বর রেডমি নোট 11T ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে এবং এটা চাইনাতে রেডমি নোট 11 নামে লঞ্চ হয়ে গেছিলো। তো এটা লঞ্চ হবে নভেম্বরে, বাট ফার্স্ট সেল হবে এটা ডিসেম্বরে। তো শাওমির তরফ থেকে Xiaomi 11i এবং Xiaomi 11i হাইপার চার্জ এই দুটো ফোন ডিসেম্বরে আসতে পারে। ডায়মেনসিটি 920 এবং 120 Hz রিফ্রেশ রেট, 67 ওয়াট ও 120 ওয়াটের চার্জার এটার মধ্যে আসতে পারে এবং এটা 20 থেকে 30 হাজারের মধ্যে এটার দাম হতে পারে। তো নেক্সট ফোন যদি বলি, তো রিয়েলমি ও ওপো। তো রিয়েলমির তরফ থেকে দুটো ফোন পসিবলি ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, যেটা রিয়েলমি নার্জো 50 এবং নার্জো 50 Pro। যে নার্জো 50 Pro যেটা, সেটা অলরেডি চাইনাতে লঞ্চ হয়ে গেছে রিয়েলমি Q3S নামে, যেটাতে 778G IPS LCD ডিসপ্লে দেওয়া আছে এবং এটা 19 থেকে 20 হাজারের মধ্যে লঞ্চ হতে পারে। তো রিয়েলমির তরফ থেকে দুটো ফোন লঞ্চ হতে পারে, রিয়েলমি নার্জো 50 ও নার্জো 50 Pro। তো যদি ওপোর তরফ থেকে বলি, তো 25শে নভেম্বর চায়নাতে ওপো রেনো 7 সিরিজ লঞ্চ হবে। তিনটে ফোন লঞ্চ হবে, ওপো রেনো 7, ওপো রেনো 7 SE এবং ওপো রেনো 7 Pro। তো এটা পসিবলি ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এটা ডায়মেনসিটি 1200 এবং ডায়মেনসিটি 920 চিপসেটের সঙ্গে এবং সুপার অ্যামোলেড প্যানেলের সঙ্গে এটা আসবে এবং এটার দাম 25 থেকে 50 হাজারের মধ্যে হতে পারে। নেক্সট যদি কোম্পানি বলি, তো ভিভো ও আইকিউ। তো ডিসেম্বরের মধ্যে ভিভোর তরফ থেকে কোনো ফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে না। তবে iQOO 8 সিরিজের ব্যাপারে অনেক লোক বলছিল, বাট iQOO 8 সিরিজের ইন্ডিয়ান লঞ্চ ক্যান্সেল হয়ে গেছে অ্যাজ পার দেববান রয়, যে টিপসটা সে টুইট করে বলেছে। তো একদম জানুয়ারিতে iQOO 9 সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো 8 লঞ্চ ইন্ডিয়াতে ক্যান্সেল হয়ে গেছে। তো নেক্সট ফোনটা হচ্ছে কোম্পানি হচ্ছে OnePlus। তো ওয়ানপ্লাসের তরফ থেকে একটা ফোন আসতে পারে। তো লোক ওয়েট করছে। OnePlus 9RT অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে, যেটা ইন্ডিয়া পসিবলি ডিসেম্বরের মধ্যে আসতে পারে। তো এটা OnePlus 9RT নামে আসবে না, তো OnePlus RT নামে এটা ইন্ডিয়াতে আসবে। এটাতে স্ন্যাপড্রাগন 888 থাকবে এবং এটা 40 থেকে 50 হাজারের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ করবে। নেক্সট কোম্পানির বলি, তো সেটা আছে মোটরোলার তরফ থেকে। তো মোটরোলা 3 থেকে 4টে ফোন নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো মোটো G31 যেটা 29শে নভেম্বর লঞ্চ হবে এবং প্রথমে ডিসেম্বরে এটা ফার্স্ট আরম্ভ হবে এবং ডিসেম্বরে মোটো G200, মোটো G71 এবং মোটো G51 এই তিনটি ফোন পসিবলি ডিসেম্বরে লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে। তো এগুলো খুব অ্যাগ্রেসিভ প্রাইসের মধ্যে ইন্ডিয়াতে এগুলো লঞ্চ হবে। তো নেক্সট যদি কোম্পানি বলি, তো নেক্সট কোম্পানিটা আছে ইনফিনিক্সের তরফ থেকে। তো ইনফিনিক্সের দুটোই স্মার্টফোন ডিসেম্বরে আসতে পারে। একটা ইনফিনিক্সের নোট 11 এবং নোট 11 Pro। তো ইনফিনিক্সের নোট 11 এর কালকে আমি ভিডিও বানিয়েছিলাম, তো আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা গিয়ে দেখতে পারেন। এবং ইনফিনিক্সের নোট 11টা আপনি 13,000 টাকার মধ্যে পাবেন, যার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এবং যদি নোট 11 Pro কথা বলি, তো নোট 11 Pro আপনি 16,000 মধ্যে এটা লঞ্চ করতে পারে। তো নোট 11 Pro নোট 11 অলরেডি পাকিস্তান সহ আফ্রিকান কিছু কান্ট্রিতে লঞ্চ হয়ে গেছে। তো পসিবলি ডিসেম্বরে ইন্ডিয়াতে আসতে পারে। তো ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা মাইক্রোম্যাক্সের তরফ থেকে কোনো ফোন ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে না। তো লাভার যে একটা স্মার্টফোন অলরেডি লঞ্চ হয়ে গেছে, লাভা আমি 5G। তো ইন্ডিয়ান ব্র্যান্ডের তরফ থেকে কোনো স্মার্টফোন এই ডিসেম্বরে আমরা দেখতে পাবো না। তো এটা ছিল আজকের একটা ভিডিও আপকামিং মোবাইলের সম্বন্ধে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হন এবং আমার কন্টেন্টগুলো আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে এনেবল করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।